ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আজিজুল হাকিম তামিম আরও একজন সম্ভাবনাময় ক্রিকেটার, সেই সঙ্গে তার দল। অভিনন্দন বার্তা থাকবে অবশ্যই। ফাইনালে উঠেছে বাংলাদেশ যুব এশিয়া কাপে খেলতে যাওয়া দল দুবাইয়ে, এবং ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচটা। পাকিস্তানকে হারিয়ে ভারতকেও ইনশাল্লাহ তারা হারাবে, এইটুকু এক্সপেকটেশন আমরা রাখতেই পারি। এবং তারা দুর্দান্ত খেলছে। সবচেয়ে ভালো খবর হচ্ছে যে এই যে ভালো খেলার ফলে তারা কিন্তু ন্যাশনাল টিমের রাডারে থাকবে, নির্বাচকদের রাডারে থাকবে তারা, এবং পাইপলাইনে ভালো ভালো ক্রিকেটারই আসা কিন্তু শুরু হচ্ছে। সিনিয়রদের রিপ্লেসমেন্টে ভালো কিছু ক্রিকেটারই নিশ্চয়ই আমরা পাবো। একেবারে হোপফুলি তারা এটা কন্টিনিউ করবে। এবার একটু বিপিএল এবং সাকিব আল হাসানের আপডেট দিতে চাই। দেশে ফিরতে না পারা সাকিব আল হাসানের বিপিএল খেলা প্রায় অসম্ভব, ফলে বিপদে সাকিবের বিপিএল দল চিটাগাং কিংস। সাকিবের মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন মানছেন দলটার দুই সিনিয়র নাইম ইসলাম ও মোহাম্মদ মিঠুন। সাকিব না থাকায় বল হাতে বড় ভূমিকা রাখতে হবে মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলামকে। বিকেএসপিতে বড় ভাই নাইম ইসলাম যখন ব্যাট করতেন, ঘন্টার পর ঘন্টা ধরে সাকিব আল হাসান নাইমের ব্যাটিং দেখতেন, মুগ্ধ হতেন। মুগ্ধতার সেই রেশ জাতীয় দলে এসেও কাটেনি। সময়ের পালা বদলে একই দলের হয়ে এবারের বিপিএলে খেলবেন নাইম সাকিব। কাগজে কলমে অবশ্য খেলবেন বটে, কিন্তু বাস্তবে দেশেই ফিরতে না পারা বিপিএলের সেরা ক্রিকেটারের এই টুর্নামেন্টে খেলাই প্রায় অসম্ভব। সাকিব তো আমাদের শুধু চিটাগং কিংসের জন্য না, আমি বলবো যে বাংলাদেশ বলেন, বিপিএল বলেন, ও যদি যে কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেটা হচ্ছে যে ওই টুর্নামেন্টের গ্লোটা অনেক বেড়ে যায়। তো আমি অবশ্যই বলবো যে মানে যে সিচুয়েশান চলছে সব কিছু ওভারকাম করবে, এবং ওভারকাম করে সাকিব যাতে বিপিএলে খেলতে পারে আমি মানে সেটাই দেখতে চাচ্ছি আর কি। সাকিব খেলতে না পারলে মোহাম্মদ মিঠুনের হাতে উঠতে পারে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্বের দায়িত্ব। সেই মিঠুনের মতে বিশ্বসেরা অলরাউন্ডারের বিকল্প যেখানে পুরো দুনিয়ায় মেলে না, বিপিএলে মিলবে যে টুর্নামেন্টে আবার সেরা সাকিব, এটা আশা করাও যেন বোকামি। যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে? তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে আসলেই পূরণীয় নয়। বাট তারপরেও উনি যদি না আসতে পারেন, আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল লক্ষ্য। বিকল্প মিলবে না বললেই তো আর চলবে না, বিকল্প তো খুঁজতে হবে। সেজন্যই চিটাগং কিংস লোকাল একজন স্পিনার খুঁজছে। অন্য ব্যাটারদের দিয়ে ব্যাটার সাকিবের অভাব মেটানো গেলেও বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর বোলিংয়ের অভাব পূরণ যে অনেকটাই অসম্ভব, যদিও সেই দায়িত্বটা নিতে পারেন মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। পার্সোনাল গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের টিম গোল। তো আমি আশা করি আমাদের টিম এবার বিপিএলে খুবই ভালো খেলবে, এবং ওভারঅল টিমের যে ব্যালেন্স টিমটা হয়েছে, আপনার ইয়াং থেকে শুরু করে আপনার সিনিয়র ক্যাম্পেইন সবাই ইনশাল্লাহ আমরা ভালো ডেলিভার করব, এবং হোপফুলি টিমও খুব ভালো ডেলিভার করবে। যেহেতু জাতীয় দলের টি-20 সেটআপে আছেন, আলিস মনে করেন এবারের বিপিএলে তার দায়িত্বও বেশি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএল এর খুব বেশি বাকি নেই, ডিসেম্বরেই অর্থাৎ এই শেষেই শুরু হচ্ছে কয়েকদিন পরেই। বাংলাদেশের তারকা ক্রিকেটার থেকে শুরু করে বিদেশি তারকা ক্রিকেটাররা কতটা আসতে পারবেন এবারে বিপিএল নিয়ে, যেহেতু ভিন্ন ভাবনা, তবে একই সাথে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ চলায় বিপিএল নিয়ে সমস্যায় পড়তে পারে আবারও। কিছুটা সমস্যায় তো পড়তে হতেই হবে, এবং সেক্ষেত্রে নিরাপত্তাজনিত ইস্যুসও সামনে ক্রিয়েট হতে পারে, আবার নাও হতে পারে। তবে বিপিএল এর যারা গভর্নিং কমিটিতে রয়েছেন, যারা দায়িত্ব পালন করছেন, তারা নিশ্চয়ই চেষ্টা করবেন ভালো একটা বিপিএল এবার উপহার দেওয়ার জন্য। কারণ চমৎকার একটি বিপিএল এর থিম সং আমরা শুনেছি, গ্রাফিতি, মাস্কট, সবকিছু মিলিয়ে চেষ্টাটা যে চলছে সেই ব্যাপারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তবে তার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যেহেতু এখনো বাকি রয়েছে, সেদিকেও নজর দিতে হবে। শাই হোপকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ ছিটকে যাওয়ায় স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে উইন্ডিজ। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্কিনো মেন্ডলি ও জেডাইয়া ব্ল্যাটস। ওয়ানডে দলে এখনও অভিষেক হয়নি মেন্ডলের, তবে ক্যারিবিয়ানদের হয়ে 2022 সালে একটি টেস্ট খেলেছেন তিনি। আর জাতীয় দলের যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো জায়গা পেলেন ব্ল্যাডস। 8 ডিসেম্বর শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি, বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে 10 ও 12 ডিসেম্বর।
আফগানিস্তানের নারী ক্রিকেট বন্ধের প্রতিবাদে আফগান পুরুষ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বর্জনের ঘোষণা আগেই দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের স্বার্থে আফগানিস্তানের সাথে খেলতে আপত্তি না থাকায় বিষয়টিকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন সাবেক আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। এদিকে নিজেদের স্বার্থে 14টি অ্যাসোসিয়েশন নিয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল ভেঙে আলাদাভাবে কাজ করার তাগিদ দেন তিনি। 2021 সালে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের শাসনভার গ্রহণ করে তালেবান। ক্ষমতায় আসার পর বেশ কিছু পরিবর্তন আনে তারা, বিশেষ করে রক্ষণশীল মনোভাবের কারণে শিরোনাম হয় তালেবান। বন্ধ হয়ে যায় দেশটিতে নারী ক্রিকেটের সকল কার্যক্রম, তবে পুরুষদের ক্রিকেটে কোনো বাধা দেয়নি ক্ষমতাসীনরা। নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগানিস্তানের সাথে সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া। তবে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট খেলতে আপত্তি নেই অজিদের। সেই ধারাবাহিকতায় 2023 ওয়ানডে বিশ্বকাপে ও চলতি বছর টি-20 বিশ্বকাপে আফগানদের বিপক্ষে খেলেছে অস্ট্রেলিয়া। তাদের এমন দ্বিমুখী নীতিকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন সাবেক আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আপনারা যদি সত্যিই কোনো রাজনৈতিক অবস্থান নিতে চান তবে ওদের সঙ্গে বিশ্বকাপেও খেলবেন না, এটা ঠিক। এতে হয়তো তারা সেমিফাইনালে নাও উঠতে পারে, তবে এটাও মনে রাখতে হবে নীতি তো নীতি, অর্ধেক নীতি বলতে কিছু নেই। নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের আফগানিস্তান মাথা উঁচু করে দাঁড়িয়েছে ক্রিকেট বিশ্বে। শরণার্থী শিবির থেকে এক আকাশ সমান স্বপ্ন নিয়ে তাদের ক্রিকেট এভাবে থমকে যেতে পারে না বলে দাবি গ্রেগ বার্কলের। আফগানিস্তানে বড় একটি অনুপ্রেরণার নাম ক্রিকেট, তাই এ নিয়ে বাড়াবাড়ি করা মোটেও উচিত নয়। ক্রিকেট হয়তো সেখানে কিছু পরিবর্তন নিয়েও আসতে পারে। 25 বছরে শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যাওয়াটা অনুপ্রেরণার গল্প বটে। আপনি কি সত্যিই সেই গল্পের ইতি টেনে দিতে চান? এদিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 14টি অ্যাসোসিয়েশন নিয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল ভেঙে ফেলার প্রস্তাব দেন বার্কলে। অ্যাসোসিয়েশনগুলোর আর্থিক সমস্যা কাটাতে ভিন্ন ভিন্ন দল গঠনের তাগিদ সাবেক এই আইসিসি চেয়ারম্যানের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য যা করেছে তা সম্মানের চোখে দেখি আমি, তবে এখন তাদের যে সংকট চলছে তাতে অ্যাসোসিয়েশনগুলোর টিকে থাকা মুশকিল হয়ে যাবে। নিঃস্বার্থের জন্যই তাদের আলাদা হয়ে যাওয়া উচিত। ক্রিকেট ছাড়া দ্বীপগুলোর মধ্যে আর কোনো সম্পর্ক নেই। ক্ষতি পুষিয়ে উঠতে অ্যাসোসিয়েশনগুলোর কাজ করার সময় হয়েছে এখন। ক্রিকেটকে নতুনভাবে ঢেলে সাজাতে উইন্ডিজের নতুন ভাবনার প্রয়োজন বলে মনে করেন গ্রেগ বার্কলে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এবারে অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজের খবর। অ্যাডিলেড টেস্টে অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 180 রানেই গুটিয়ে গেছে ভারত। অজিদের হয়ে 6 উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ 1 উইকেটে 86 রান। ইনিংসের প্রথম বলে ইয়াশাসভি জয়সওয়ালকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিচেল স্টার্ক। লোকেশ রাহুল ও শুভমান গিল ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও 69 রানে ভাঙে তাদের জুটি। 37 রানে স্টার্কের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন রাহুল। এরপর এই পেসার তুলে নেন বিরাট কোহলির উইকেটও। 31 রানে বোল্যান্ডের শিকার হন শুভমান। সুবিধা করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মাও। তবে এক প্রান্ত আগলে রেখে নীতিশ কুমার রেড্ডি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও স্টার্কের বোলিং তোপে 180 রানই থামে সফরকারীদের প্রথম ইনিংস। স্বাগতিকদের প্রথম উইকেটের পতন হয় দলীয় 24 রানে। বুমরার শিকার উসমান খোয়াজা। এরপর নাথান ও লাবুশেনের 64 রানের জুটিতে 86 রানে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে 280 রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে মাত্র 86 রানে 5 উইকেট হারিয়ে দিন শেষ করল কিউইরা। ওয়েলিংটনে টস হেরে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। দলীয় 12 রানে প্রথম উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগেই হেনরির শিকার হয়ে ফেরেন ওপেনার বেন ডাকেট। আরেক ওপেনার জ্যাক ক্রাউলি হেনরির দ্বিতীয় শিকারে পরিণত হলে 21 রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। এরপর জো রুট ও জেকব বেথেলকে দ্রুতই সাজঘরে ফেরান নাথান স্মিথ। তবে পঞ্চম উইকেট জুটিতে 174 রান যোগ করে বিপর্যয় সামাল দেন হ্যারি ব্রুক ও অলি পোপ। হ্যারি ব্রুক শতকের দেখা পেলেও 66 রান করে আউট হন পোপ, আর 2 রান করে প্যাভিলিয়নের পথ দেখেন বেন স্টোকস। 123 রান করে রান আউটের শিকার হন ব্রুক। শেষ পর্যন্ত 280 রানে থামে ইংল্যান্ডের ইনিংস। 4 উইকেট নেন নাথান স্মিথ। জবাবে দলীয় 18 রানে ডেভন কনওয়েকে হারায় নিউজিল্যান্ড। উইলিয়ামসনকে নিয়ে 35 রানে জুটি গড়েন অধিনায়ক টম লেথাম। পার্টনারশিপ ভাঙিয়ে 17 রানে লেথাম আউট হলে টিকতে পারেনি রচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। কার্সার দ্বিতীয় শিকারে পরিণত হন 37 রান করা উইলিয়ামসন। 5 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিন শেষ করেছে ব্ল্যাক ক্যাপরা। দর্শক, সিরাজগঞ্জের বেলকুচি তামাই ক্রীড়া অ্যাসোসিয়েশন কর্তৃক নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, বেশ পুরনো একটি টুর্নামেন্ট এটি। এবার দর্শক উপস্থিতি ও উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন?
রঞ্জন, আসলে দেখতেই পারবেন দর্শকের সেই আনাগোনা এবং পুরো মাঠটি কিন্তু কানায় কানায় ভরে গেছে। দর্শকের উপস্থিতি বলে দেয় তাদের কাছে কতটা জনপ্রিয় এই নাইট টুর্নামেন্ট ফুটবলটি। আসলে খুবই কিন্তু জনপ্রিয় একটি অনুষ্ঠান সিরাজগঞ্জের বেলকুচিতে এটি হয়ে থাকে, দীর্ঘ বেশ কয়েক বছর যাবতীয় হচ্ছে। মূলত আয়োজকরা কিন্তু এই অনুষ্ঠানটি করতে হবে তারা অনেকটাই খুশি। আপনি দেখতে পারবেন যে কানায় কানায় ভরে গেছে দর্শকের উপস্থিতি বলে দেয় যে আসলে তাদের কতটা জনপ্রিয় খেলাটি। আসলে ইতিমধ্যে কিন্তু দুটি দল অংশগ্রহণ করেছে, ঢাকা বিভাগ এবং কুড়িগ্রাম, অর্থাৎ ঢাকা জেলা এবং কুড়িগ্রাম জেলা দুটি বিভাগ জেলা কিন্তু এখানে ফাইনালে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু সেই খেলাটি ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যে শুরু করে দেবেন এবং 1 ঘন্টা 20 মিনিটে এই খেলাটি হবে এবং অনেকটাই জনপ্রিয় কিন্তু খেলাটি আসলে আমাদের অঞ্চলে হয়ে থাকে। কথা বলতে চাচ্ছি এখানকার যিনি আয়োজক তাদের সাথে, এই যে এটা ধারাবাহিকতা রাখতে পারবেন কিনা আপনারা এবং ধারাবাহিক রাখতে আর কি করা উচিত আপনাদের? না, অবশ্যই আমরা খেলাধুলাটা যত কন্টিনিউ চলে, ধারাবাহিকভাবে চলে, আমরা সার্বিকভাবে তার জন্য আমরা গ্রামবাসী এবং আমাদের যারা ক্লাবের নেতৃবৃন্দ আছে সবাই আমরা আন্তরিক যেন এই খেলাটা ধারাবাহিকভাবে চলে। অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করছি। এইটা খেলাধুলাকে আরো বেগবান করতে কি করা উচিত বলে মনে করছেন আপনি ক্রীড়াবিদ হিসেবে? আসলে প্রতি বছর নয় এরকম টুর্নামেন্ট করতে হবে এবং আমাদের গ্রাম থেকে প্রতিভাবান ছেলেকে প্রশিক্ষণ দিলে আরো খেলাটা উন্নত হবে এবং নিজস্ব একটা টিম হবে আমি আশা করি। ধন্যবাদ। এই খেলাটি তো আয়োজন করে থাকেন আপনারা, আয়োজন করতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমাদের অনেক দিনের আশা ছিল, আমরা সাধারণত এই ধরনের খেলা টেলিভিশনে দেখে অভ্যস্ত, বাট আমাদের এই রাত্রে টুর্নামেন্টটা আমাদের গ্রাম তামাই গ্রামকে রিপ্রেজেন্ট করতে পারতেছি খেলার মাধ্যমে এবং আমাদের একটি গ্রাম হয়ে যদি আমরা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি অবশ্যই সেটা অবশ্যই আরো সকলেই করবে। জেলাভিত্তিক কিন্তু আসলে এই খেলাটিকে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে এই সিরাজগঞ্জের এই বেলকুচি তামাই গ্রামের। অর্থাৎ প্রিয় দর্শক, আপনারা দেখতেই পারবেন যে মানুষের উপস্থিতি বলে দেয় যে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে এই খেলাটি। তারা কিন্তু আসলে এই খেলাটিকে ধারাবাহিকতা রাখতে আগামীতে আরো বড় পরিসরে করতে চায় এমনটা কিন্তু জানিয়েছেন আয়োজকরা। রুবেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সঞ্জনা শীতের সময় এই ব্যাপারগুলো হয়, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, রাতের খেলা, গ্রামগঞ্জ মফস্বল, সেগুলো কিন্তু জমজমাট আমরা দেখলাম। একদম শীতের সময় দারুণ লাগে সবকিছু। তবে রুবেল আমাদের সহকর্মী, তিনি জানিয়েছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের দেখানোর জন্য। খেলোয়াড় ও কোচের ভূমিকায় হকির সঙ্গে সম্পর্কটা প্রায় 50 বছরের। তিনি বাংলাদেশ হকির আনসাং হিরো কাউসার আলী। বিকেএসপিতে 31 বছরের কোচিং ক্যারিয়ারে অসংখ্য তারকার জন্ম দিলেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। কিন্তু নিয়তির খেয়াল বড়ই অদ্ভুত। কোচিং ছেড়ে দিলেও ছাড়তে পারেননি হকি। কাকতালীয়ভাবে দেশের হকির ইতিহাসের সবচেয়ে বড় অর্জনেও জড়িয়ে আছে সেই কাউসার আলীর নাম। বলছেন, যুবাদের অর্জনে যেন হকির প্রকৃত সমস্যা ঢাকা না পড়ে। জাতীয় দলের মোড়কে যেন একখণ্ড বিকেএসপি। যুব বিশ্বকাপ নিশ্চিত করে ইতিহাস গড়া অনূর্ধ্ব 21 হকি দলের চিত্রটা ঠিক এমনই। দলটির সব খেলোয়াড়ই বিকেএসপির সাবেক অথবা বর্তমান শিক্ষার্থী, এমনকি কোচ নিজেও আছেন একই প্রতিষ্ঠানে। আর দলের ম্যানেজার কাউসার আলী দেশের হকির অতি পরিচিত এক মুখ। প্রতাপ শঙ্কর হাজরা ও রামাল উসাইয়ের সঙ্গে দেশের ইতিহাসে তৃতীয় অ্যাথলেট এই কাউসার আলী, যারা একসাথে খেলেছেন জাতীয় ফুটবল ও হকি দলে। তবে কোচিং ক্যারিয়ারে হকিকেই বেছে নেন কাউসার আলী। সব মিলিয়ে হকির সঙ্গে তার সম্পর্ক প্রায় 50 বছরের। 1986 থেকে 2017 এই 31 বছর ছিলেন বিকেএসপির কোচের ভূমিকায়। তার হাত ধরেই তৈরি হয়েছেন জিমি, চয়ন, মিমোদের মতো তারকা সব খেলোয়াড়। কাকতালীয়ভাবে দেশের হকির সেরা অর্জনেও জড়িয়ে আছে তার নাম। এবার ছিলেন দলের ম্যানেজারের ভূমিকায়। সামিন, রকিদের নিয়ে গড়া এই দলটির সম্ভাবনা একটু বেশিই দেখছেন কাউসার আলী। অনেকগুলো ফ্রেন্ড আছে আমার যারা খেলতে এসেছিল পাকিস্তান, মালয়েশিয়া, তারা বলছে যে তোমাদের এই বাংলাদেশকে তো এরম করে দেখিনি। তখন আরও একটু কেমন মনে হলো, ইয়েস তাই তো। তবে হ্যাঁ, আমি হকির বাজ বিচার করি, নিজে শিক্ষক, কোচ, এডুকেটর, কিন্তু সেই হিসেবে আমি এই দলটার যে খেলোয়াড়দের যে প্রতিভা আছে, রিয়েলি এক্সট্রাঅর্ডিনারি। বিকেএসপির কল্যাণে হকির বয়সভিত্তিক আসরে বরাবরই ভালো অবস্থান বাংলাদেশের, কিন্তু তার আড়ালের চিত্রটা মোটেও সুখকর নয়। তাই যুবাদের এই অর্জনে হকির প্রকৃত সমস্যা ঢাকা পড়ুক তা চান না হকি অন্তপ্রাণ কাউসার আলী। এই ওয়ার্ল্ড কাপ কে দেখে যদি বলা হয় যে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, তাহলে একটা ভুল বলা হবে। কারণ হকির অনেক দৈন্য অবস্থা আছে এখন, লিগ হয় না, অমুক হয় না, অনেকেই সবাই বলে। আসল যেখান থেকে খেলোয়াড় তৈরি হওয়ার কথা সেখানেও হয় না। ভাগ্যিস বিকেএসপি ছিল, নাহলে আজ হকি থাকতো না। শুধু আশ্বাস নয়, পরিকল্পনা সঠিক বাস্তবায়ন দেখতে চান ইতিহাস রচনা করা রকি তৈয়বরা।
কারণ আমাদের যারা দেওয়ার আমরা ওটা দিছি, এখন আমাদের যদি টেক কেয়ার না করে আমরা বাকি ভালোটুকু আর যেটুকু আমাদের জন্য অপেক্ষা করতেছে ওইটুকু দিতে পারবো না। ওরা 6 বছর ধরে ট্রেনিং করতেছে একসাথে এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তা আমরা 6 মাসে কী করবো আশায় রাখতে পারবো কিছু না। অন্তত আমাদের এবার দেখা উচিত, সুযোগ করে দেওয়া উচিত, যেহেতু আমরা সুযোগ ফ্যাসিলিটি ভালো না পাওয়া পর্যন্ত আমরা এত দূর এগিয়েছি, তাহলে ভালো সুযোগ পেলে হয়তো আমরা সামনে আরও ভালো কিছু করতে পারবো। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।